بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله من النبيين ميثاقهم وإذ أخذ الله من النبيين ميثاقا لما آتيكم الكتاب والحكمة ثم جاءكم الرسول مصدق لما بينكم أأقررتم قالوا أقررنا। দেখুন একটা জিনিস, মিলাদুন নবী আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে যেই মাহফিলে আলোচনা করা হয় সেটাই হলো মিলাদুন নবী। তো এই মিলাদুন নবী সর্বপ্রথম আলোচিত হয়েছিল পৃথিবীর সৃষ্টির আগে। আল্লাহ যখন সমস্ত রুহুকে সৃষ্টি করেছিলেন, এই রুহুগুলাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, ঠিক সেই সময় মূলত আল্লাহ তাআলা এই মিলাদুন নবীর আয়োজন করেছিলেন। কোথায় আয়োজন করলেন? আল্লাহর আলেমে আরওয়াতে। আপনারা জানেন যে সমস্ত মানুষের রূহকে আল্লাহ একেবারে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ যে কাজটা করলেন, মানুষদেরকে ডাকলেন, আপনাদের সবাইকে ডেকেছিলেন। আল্লাহ ডেকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি তোমাদের প্রভুকে মনে রাখবে? আপনারা কি বলেছিলেন? ক্বালু বালা। আল্লাহ আপনি কি বলেন? আপনাকে ভুলে যাব? আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের স্রষ্টা, আপনাকে আমরা কিভাবে ভুলে যাব? আল্লাহ বললেন, আমার সামনে আছো, এখন তো বলবাই, তাহলে এক কাজ করো, তোমাদেরকে আমার থেকে আমি দূরে পাঠিয়ে দিই, তারপর দেখা যাবে তোমরা আমাকে মনে রাখতে পারো কি পারো না। আল্লাহ তার থেকে আমাদেরকে জুদা করে দিলেন, দুনিয়ায় পাঠালেন, বিভিন্ন মায়ার সৃষ্টি করলেন এইখানে, এবং আল্লাহ মানুষকে এই পরীক্ষায় ফেললেন যে এই মায়াগুলোকে ছিন্ন করে আমরা আল্লাহর দিকে ধাবিত হতে পারি কিনা। জীবনের কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সাধনা, এই পরীক্ষা আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। আপনি বলতে পারবেন না, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠালা, তাহলে আমার এই স্মৃতিকে কেন তুমি বিনষ্ট করে দিলে? তুমি দুনিয়ায় পাঠালে, কিন্তু আমাদের এই স্মৃতিকে কেন ভ্রষ্ট করে দিলে? কেন আমাদের স্মৃতি পটে, কেন আমাদের মনস্পটে এই কথাটা থাকলো না যে তোমার সাথে আমার এই ওয়াদা হয়েছিল? এই অজুহাত আল্লাহকে দেখাতে পারবেন না। আল্লাহ বলবে, আমার নবী তোমাদের কাছে এসেছিল। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কি আমি রাসূল পাঠাই নাই? যেই রাসূল এসে তোমাদেরকে আল্লাহ আয়াত তেলাওয়াত করে শোনায় নাই? আল্লাহ কি এই খবর তোমাদের কাছে পৌঁছায় দেয় নাই? তখনও কি বলবে? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
তখনও তারা বলবে বালা, আল্লাহ হ্যাঁ আসছিল, আসছিল, কিন্তু 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 শোনার অপশন থাকবে না। দুজন ফেরেশতা আল্লাহকে বলেছিল, আল্লাহ আমরা সবসময় তোমার ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু তোমার সব দয়া মায়া সবকিছু এই মাটির মানুষের প্রতি। কি পাইছি তুমি এখানে? এরা যতই আকাম কুকাম যা কিছু করে, মাফ চাইলে তুমি মাফ করে দাও। কি পাইলেন এদের ভেতর তুমি? হ্যাঁ, আল্লাহ বলল, ফেরেশতা, আমার এই মানুষটা যে কঠিন জায়গায় আছে, এই কঠিন জায়গায় গেলে তোমাদের কি হবে এটা বলাটা কঠিন। ঠিক আছে, পরীক্ষা হোক। ফেরেশতাদের মধ্যে দুইজন শ্রেষ্ঠ ফেরেশতা, হারুত মারুত। আল্লাহ এই দুইজনকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা পৃথিবীতে যাও, তোমাদেরকে মানুষের মতো আমি সবকিছু বানিয়ে দিই, তারপর দেখা যাক তোমরা কি করো। হারুত মারুত আসলো পৃথিবীতে, শরাব খাইল। জোহরা নামে একটা মেয়ে তাদের কাছে আসলো। দেখা গেল দোজখের ভয় ভীতি সব কিছু কোথায় উড়ে গেল। হারুত মারুত এই পৃথিবীর মায়ায় নিজেদের সর্বস্ব শেষ করে দিল। আল্লাহর আশাকে সালিত আমরা এই ছায়ার মায়ায় আমরা পড়ে আছি। আমাদের একই অবস্থা, আমাদের একই পয়েন্টের মধ্যে আমরা আছি। নাহলে আপনি বলেন, নিজের কাজে, দুনিয়ার কাজে, সব কাজে আপনার জন্য বরাদ্দ যত সময় আপনি আপনার নিজের জন্য ব্যয় করছেন, আল্লাহর জন্য আপনি কতটুকু করছেন? প্রশ্ন করেন আপনি নিজেকে। কি দিচ্ছেন তার জন্য, কি করছেন তার জন্য? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। একটা জিনিস চিন্তা করেন, ভুলে যাবেন না, কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, আল্লাহকে ডাকার সময় ছিল তাদের? হ্যাঁ, কয়েকজন হয়তো ডেকেছে তাও লোক দেখানোর জন্য, ওইটাও তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন ছিল। তো এত টাকা পয়সা কামায়, এখন বলেন কি অবস্থা তাদের? লাঞ্ছনা গঞ্জনা সব জেগে ধরেছে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, সবসময় বলি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই কিছু করেন, আল্লাহকে ঠিক রেখে করেন, জীবনের সব কাজে বরকত পাবেন। আর আল্লাহর কাজকে যদি আপনি সেকেন্ডারি কাজ বানিয়ে দেন, আপনার জীবনের দ্বিতীয় তৃতীয় অপশন আপনি বানিয়ে দেন, তাহলে আপনার কোনো কাজেই আপনি বরকত পাবেন না। কোনো কাজেই বরকত পাবেন। তো এই জন্য আমরা রাজনীতি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, চাকরি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই। এখন দেখেন, আজকে এই যে ওনাদের চার ভাইয়ের মধ্যে যে দুইজন ক্লাস করত, ওনারা এই ক্লাসে আছে, বাকি এখন চাইলেও ক্লাসে আসতে পারছেন, কারণ ওনারা গাফলতি করছে, ক্লাস করে নাই ক্লাস। ওনারা যদি ওনারা ক্লাস করতো, ওনাদের উপর কোনো জ্ঞানজাম ভেজাল আসতো না। বাস্তব কথা এটা, আমি জোর দিয়ে বলছি, আগেও বলেছি, এখনো বলছি। সুতরাং আল্লাহ মানুষকে সুযোগ দেয়, মনে রাখবেন, ঢিল দেয়।
আচ্ছা দেখি আমার বান্দা কি করে, কতদূর পর্যন্ত যাইতে পারে, কত দূর পর্যন্ত যেতে পারে। আল্লাহ বান্দাকে ঢিল দেয়, সুযোগ দেয়। আল্লাহ তার নবীকেও বলেছিলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইয়া, কিছু সময়ের জন্য একটু ঢিল দিয়ে রাখেন। সুতরাং সময় থাকতে সতর্ক হন। বাংলাদেশে যা ঘটে গেছে এগুলো সব আমাদের জন্য শিক্ষা। শিক্ষা যদি না নেয়, শিক্ষা না নিলে সবার জন্য শিক্ষা, এখন যারা আছে তাদের জন্য শিক্ষা। আপনি অন্যায় করবেন, আল্লাহকে ভুলে যাবেন, দেখবেন যার পিছনে দৌড়েছেন সবকিছু মরীচিকা মনে হয়। আমাদের দরবেশ দেখছি তার বাড়ি ঘর সবকিছু নেই, লোকজন দরজা দরজা খুলেও নিয়ে আসে, ভেতরে টাকা পয়সা গয়নাগাটি সব লুট করে নিয়ে গেছে মানুষ। এগুলো খুব খারাপ হচ্ছে, এগুলো ভালো করছে না, কাজ করে এটা খারাপ হচ্ছে। তো কিন্তু এই যে এত কষ্টে উপার্জিত টাকা পয়সা কি লাভ হল বলে, ফলাফল কোথায়? এই দুনিয়াতেই আপনার প্রভাব প্রতিপত্তি সবকিছু মানুষের সামনে নাক কাটা গিয়ে লাঞ্ছিত হলেন আপনি। কেন? কারণ আপনার সাথে আল্লাহ নাই। এটা প্রমাণ হয়ে গেল যে আপনার সাথে আল্লাহ নাই। আল্লাহ যদি থাকতো আপনার যত কিছু হোক এই অবস্থায় পরিণতি আপনার হতো। এই জন্য আল্লাহ, আপনারা একটা জিনিস দেখেন, এটা একটা দর্শন, এই দর্শন নিয়ে আলোচনা হয়। এত পরাক্রমশালী আল্লাহ, শয়তানকে ধ্বংস করে দিতে কতক্ষণ আল্লাহ বলেন? শয়তান তো একটা জিন মাত্র, আজাজিল, কি তাকে তুলে নিয়ে মুআল্লিমুল মালাইকা বানিয়েছে, আবার তাকে শয়তান, অভিশপ্ত শয়তান আল্লাহ বানিয়ে দিয়েছে। একটা মুহূর্তে চাইলে আল্লাহ তাকে ধ্বংস করে দিতে পারে। করছে না কেন? করছে না কেন? আল্লাহ দেখতে চায় এই শয়তানের মুরিদ কারা হয়, ওর কাছে কারা ধরা দেয়, কারা ওর কথা মতো চলে, এ লাইনে কারা। আবার তাদেরকে, শয়তানকে আবার আল্লাহ ক্ষমতাও দিয়ে রাখছে, টুকটাক ক্ষমতাও দিয়ে রাখছে শয়তানকে। কেন? যারাই এই শয়তানের কথা মতো চলছে তারা দাগী আসামি হিসাবে চিহ্নিত হচ্ছে। শয়তান হলো মানুষকে ধোঁকা দেওয়ার একটা উপকরণ, পরীক্ষার একটা মাধ্যম শয়তান। ঠিক তেমনি এই দুনিয়ার সবকিছু আপনাকে পরীক্ষা করার একটা মাধ্যম মাত্র, মনে রাখবেন। এই যে আপনার ভেতরে নফস আল্লাহ দিয়ে দিয়েছে, এই নফস আপনাকে সর্বমুহূর্তে দুনিয়ার দিকে ধাবিত করবে, লোভ লালসার দিকে ধাবিত করবে, শয়তানি কাজের প্রতি আপনাকে ধাবিত করবে। একটা জিনিস মনে রাখবেন, দেখবেন এটা প্রতিটা মানুষের সহজাত প্রবৃত্তি, নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ বেশি। আপনার যখন ডায়াবেটিস, তখন দেখবেন মিষ্টির প্রতি আপনার আগ্রহ বেশি। যে কাজটা আপনাকে নিষেধ করা হয় সেই কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যায়।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। কেন? এটা হলো নফস, শয়তানের ধোঁকায়। এই নফসকে দমন করতে না পারলে মানুষ সব সময় ক্ষতির দিকে ধাবিত হবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহর অনেক বান্দাদের ফজরের খাতায় নাম আছে, দেখি না। কারণ ফজরে যখন উঠে শয়তান মাথার মধ্যে অনবরত যুক্তি দিতে থাকে যে এই কারণে আজকে যাওয়া লাগবে না। ইরানের ইস্পাহানে যাচ্ছিলাম ট্যাক্সিতে করে, যে ট্যাক্সিওয়ালা, ট্যাক্সি ড্রাইভার সিগারেট খাচ্ছিল। তো সিগারেটের ক্ষতিকারক দিক বুঝাইতে গিয়ে সে এমন কিছু বয়ান দিল সিগারেটের উপরে, এটা খাইলে কি কি উপকার হয়। প্যাকেটের মধ্যে তো লেখা আছে এটা ক্ষতিকর, কিল, ছবিও দেওয়া আছে ভয়ঙ্কর, কিন্তু উনি যে লেকচার শুরু করলো যে এটার কি কি উপকারিতা, কেন এটা খাওয়া উচিত, তার এই ডায়লগ শুনলে বুঝতেন যে সাক্ষাৎ শয়তান কেমন হাজির হয়। ওর মাথায় এটা অসওয়াসটা ঢুকাই দিয়েছে যে না, এটা অনেক উপকার আছে এটার ভিতরে, এই কারণে খাওয়া উচিত। এই জন্য যারা খায় তারা দেখবেন যে বহুত কারণ বানায় নিয়েছে এটা উচিত খাওয়া। কিন্তু জীবনের শেষ পর্যায়ে ক্যান্সার তো হবে কনফার্ম, সন্দেহ নাই। কিন্তু লাশ সাক্কা সিগারেট যারা খাচ্ছে তাদের যে ক্যান্সার হবে এটা কনফার্ম হবে জীবনের একটা পর্যায়ে। আর তখন যখন তাদের কেমো দিতে হবে আর বড় একটা টাকা এটার পেছনে বের হয়ে যাবে, কি তখন বুঝবে যে না, আরে আমি যে জীবনে এই যে লেকচার গুলো আমার শয়তান মাথার মধ্যে ঢুকাইছে আর আমি যে কাজগুলো করছি। আমাদের এখানে তো সিগারেট খোর অনেকে আছে, তারা এখন ইগনোর করতেছে। ইগনোর মানে বুঝেন, এটা এই ওয়াজ যেন ঠিক মতো কানে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে এটা কিন্তু বজ্রপাতের কথা বলে নাই আল্লাহ, বলতেছে যে যখন বজ্রপাত হয় এরা কানের মধ্যে আঙুল দিয়ে রাখে যেন শব্দ কানে না ঢুকে। এটা কিন্তু ওই বজ্রপাতের শব্দ না, এটা হচ্ছে ওয়াজ নসিহত কোরআনের আয়াত। ভেতরে ঢুকলে তো সমস্যা আছে, এই জন্য ইগনোর করার চেষ্টা করতেছে কোনোভাবে যে না। কাজে আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা কোন আলোচনা থেকে কোন আলোচনায় চলে গেলাম? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আল্লাহ বলছেন হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে, ওয়াইদ আপনি স্মরণ করুন সেই ঘটনাকে, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমরা কোন ঘটনা থেকে গিয়েছি বলি? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এখান থেকে স্লিপ করেছি। এটা ছিল সবাইকে নিয়ে আল্লাহ একটা খাস মাহফিল আয়োজন করেছিলেন, সেটা শুধুমাত্র নবীদেরকে নিয়ে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদেরকে নিয়ে বিশেষ মাহফিলের আয়োজন করলেন। তাও ছোট মাহফিল না, 1,24,000 উপস্থিতি, বিরাট মাহফিল। জশ্নে জুলুস, সব নবীরা সামনে। আল্লাহ বললেন আমি কি করলাম? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে একটা ওয়াদা নিলেন। কি ওয়াদা?
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, লামা আতাইতুকুম, যখন তোমাদের কাছে আগমন করবে, আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের কাছে যখন আল্লাহর কিতাব যাবে এবং হিকমত যখন তোমাদের কাছে আগমন করবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, এরপর কি করবে? তোমাদের মধ্যে একজন নবী আগমন করবেন। কি করবেন? তোমাদের মধ্যে একজন নবী আগমন করবেন। মুসাদ্দিকুন লিমা মাআকুম, তিনি কি করবেন? তোমাদের এই কিতাবগুলো যা আছে, তোমাদের এই শরীয়তকে তিনি সত্যায়ন করবেন। তার মানে কি বোঝা গেল? আল্লাহ একটা মাহফিল করছিলেন না? এই মাহফিলের উপস্থিতি কারা ছিল? নবীরা, সাধারণ মানুষ না, কুল্লু আম্বিয়া কেরাম। সেখানে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছিলেন। মাউলুদুন নবী কি খবর দিয়েছিলেন। সুম্মা জাআকুমুর রাসূল, এই যে 12ই রবিউল আউয়াল, এই যে 570 খ্রিস্টাব্দে না, 29শে আগস্ট, ইংরেজি 29শে আগস্ট, দ্য প্রফেট ডে। এই ঘটনা আলেমে আরওয়াতে নবীদের রূহকে নিয়ে আল্লাহ এই দিনের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ এরপর কি বললেন? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, নবী যখন যাবে তখন কিন্তু তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। قال أأقررتم وأخذتم على ذلك إصري, এরপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, আ'আকরারতুম, তোমরা কি আমার এই কথাকে মেনে নিলে? ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, এবং তোমরা এর উপরে তোমরা কি ওয়াদাবদ্ধ হলে? ক্বালু আ'আকরারনা, সবাই বলল, হ্যাঁ আল্লাহ, আমরা এটাকে স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষ্য থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। তোমরা আমার এই নবীর আগমনকে তোমরা মেনে নিবে। কাজেই নবীর এই আগমন বার্তা আল্লাহ আলেমে আরওয়াতেই দিয়েছিলেন, এবং আমরা বলতে পারি মিলাদুন নবীর মাহফিল আলেমে আরওয়া থেকেই শুরু। হ্যাঁ, আল্লাহ আশিক ও সালেম, কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশের কিছু লোক খালি বেদাত বেদাত, হ্যাঁ, তো এরা হচ্ছে ষড়যন্ত্রে লিপ্ত। একটা জিনিস মনে রাখবে, ক্লিয়ার কনসেপ্ট, বেদাত দুই ধরনের, বেদাতে হাসানা ও বেদাতে সাইয়্যা। কুল্লু বেদাতিন দালালা বলে কি, যেটা মানুষকে বলতেছে, এটা আসলে এখানে কিছু উজ্জ আছে বাক্য, কি কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা, বেদাতে হাসানা দালালা নয়। তাই যদি বেদাত হবে তাহলে মনে রাখবেন, জুমার দিনের দ্বিতীয় আযান এটা বেদাতে হাসানা, জুমার দিনের দ্বিতীয় আযান এটা বেদাতে হাসানা, তারাবির নামাজ এটা বেদাতে হাসানা, মসজিদের উপর গম্বুজ নির্মাণ করা এটা বেদাতে হাসানা,
কোরআন শরীফের মধ্যে এই যে নোক্তা জের জবর পেশ দেওয়া, এটা বেদাতে হাসানা। কি কোরআন এখন যেই ফর্মে আসছে এটা বেদাতে হাসানা। বেদাত বেদাত করেন আবার মাদ্রাসা চালান, মাদ্রাসাও তো বেদাতে হাসানা। আল্লাহ নবীর সময় তো মাদ্রাসা ছিল না। বেদাত বেদাত করেন আবার মাদ্রাসা নিয়ে তো আপনি ঠিকই। কাজেই ধোকায় পড়া যাবে না। সব বেদাত দলাল না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا خاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشر والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করে তুমি আমলের চাচা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم